রাত যখন গভীর হয়, নীরবতা তত বেশি ভারী হয়ে ওঠে। আমি সেই নীরবতার সঙ্গী। ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভালোবাসতাম, কিন্তু কখনো ভাবিনি যে একদিন সত্যি সেই অভিজ্ঞতার শিকার হব। সেদিন ছিল শীতের রাত, ঘড়ির কাঁটায় প্রায় 2টোর কাছাকাছি। আমি পড়াশোনা করছিলাম পরীক্ষার জন্য। হঠাৎ জানলার কাছে টুপ টুপ করে শব্দ হলো। ভেবেছিলাম হয়তো বৃষ্টি, কিন্তু বাইরে তাকিয়ে দেখি আকাশ একেবারেই পরিষ্কার। চাঁদের আলো ঝলমল করছে। বুকে অকারণ একটা ভয় ঢুকে গেল। গলাটা শুকিয়ে এলো। মনে হলো ঘরের কোণে অন্ধকারে যেন একটু নড়ছে। প্রথমে চোখ কচলালাম, ভেবেছিলাম দৃষ্টির ভ্রম, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারলাম ওটা কোনো ছায়া না, ওটা একটা মূর্তি। সাদা পোশাক ঢাকা, মুখ নেই, চোখ দুটো যেন আমার বুকের ভিতরে ছিদ্র করছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। ছায়াটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি উঠে দাঁড়াতে চাইলাম, কিন্তু শরীর একেবারেই নড়ছিল না। মনে হচ্ছিল কেউ আমার বুকের উপরে চেপে বসে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঠিক তখন ফিসফিস করে শোনা গেল, তুমি আমাকে দেখতে পারছো, কিন্তু আমার কষ্টটা কে দেখবে? আমি চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পরে যখন আবার চোখ খুললাম, ঘরে কেউ নেই। সেই রাতের পর থেকেই সব কিছু বদলে গেল। প্রতিদিন রাত বাড়লেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। হঠাৎ করে জানালার কাঁচ কাঁপতে শুরু করে। জানালার নিচ থেকে কর্কর শব্দ করে খুলে যায়। মাঝরাতে ঘড়ি থেমে যায়, আবার হঠাৎ চলতে শুরু করলো। সবচেয়ে ভয়ানক হলো, আমি যখন বিছানায় শুয়ে চোখ বন্ধ করি, তখন বুকের উপরে ভারী চাপ পড়ে। মনে হয় কেউ আমার বুকে বসে আছে। চিৎকার করতে চাইলেও শব্দ বের হয় না। এই অভিজ্ঞতাকেই ডাক্তার বলে স্লিপ প্যারালাইসিস, কিন্তু আমার কাছে সেটা শুধু চিকিৎসাবিদদের ব্যাখ্যা নয়, বরং ভূতের যন্ত্রণা। আমি মা বাবাকে বললাম, তারা বিশ্বাস করলো না। বলল, তুই বেশি পড়াশোনার চাপে আছিস, তাই এমন মনে ভুল হচ্ছে। বন্ধুরা শুনেও হাসাহাসি করলো। কেউ কেউ মজা করে বলল, অতৃপ্ত আত্মা প্রেমে পড়েছে নাকি তোর? কিন্তু আমার ভয়টা তো মিথ্যে ছিল না। আমি প্রতিদিন রাতে সেই ছায়াটাকে অনুভব করলাম। একদিন সাহস করে মোবাইলের ক্যামেরা চালু করে রেখে ঘুমালাম। রাত 3টের দিকে আচমকা ঘুম ভেঙে গেল। ঘরের ভিতরে ঠান্ডা বাতাস বইতে লাগলো। জানালার কাঁচ কেঁপে উঠল। চোখ মেলে দেখি সেই সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে জানালার পাশে। আমি ফোনটা হাতে নিলাম, ক্যামেরাটা তাক করলাম, কিন্তু অবাক ব্যাপার, ফোনের স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না। ঘরের ছায়া আছে, অথচ ক্যামেরায় একেবারে ফাঁকা দেখাচ্ছে। তখনই ছায়াটা এগিয়ে এসে আমার কানে ফিস ফিস করে বলল, আমি একা নয়, তোমার ভিতরেই আমি বন্দি। সেই মুহূর্তে আমার শরীরটা শীতল হয়ে গেল। এরপর থেকেই আমার দিন রাত একেবারেই অস্থির হয়ে গেল। ঘুমহীন রাত, চোখ বন্ধ করলেই মনে হতো কেউ আমার পাশে শুয়ে আছে। অদৃশ্য পরিস্থিতি,
আয়না নিজের প্রতিবিম্বে পাশে দেখাচ্ছে ছায়ামূর্তির। মানসিক চাপ, পড়াশোনা কাজ সব কিছুই ভেঙে পড়তে লাগলো। মাথা ব্যথা, আচমকা দুশ্চিন্তা আমাকে কাবু করলো। সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো প্রতিদিন সেই ফিসফিস শব্দ ফিরে আসতো। কখনো বলতো আমাকে মুক্ত করো, কখনো বা বলতো তুমি আমার জায়গা দখল করে আছো। অবশ্য একদিন গ্রামের এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে গেলাম। সব শুনে তিনি চুপ করে রইলেন। কিছুক্ষণ পর বললেন, তুমি যেই বাড়িতে থাকো সেটা আগের এক যুবকের। সে হঠাৎ করে রাতে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তার আত্মা এখনো শান্তি পায়নি। তোমার দুর্বল মানসিক অবস্থার সুযোগ নিয়ে সে তোমার শরীরে আশ্রয় করতে চাইছে। আমি হতবাক। তান্ত্রিক আমাকে কিছু মন্ত্র লিখে দিলেন আর বললেন রাতে ঘুমানোর আগে প্রদীপ জ্বালাতে। সেই রাতেই ঘটল সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। রাত 3টে, বাতি নিভে গেল। জানালার বাইরে থেকে ভেসে এলো কান্নার শব্দ। হঠাৎ দেখি ঘরের ভিতরে সেই সাদা মূর্তি দাঁড়িয়ে আছে। এবার সে আগের চেয়ে অনেক স্পষ্ট। মুখে কিছুই নেই, মুখ নেই, কিন্তু পুরা চামড়ার দাগ সারা শরীরে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু হাতে তান্ত্রিকের দেওয়া মন্ত্র লেখা কাগজটা শক্ত করে ধরেছিলাম। মূর্তিটা ঠিক সামনে এসে দাঁড়ালো, ফিসফিস করে বলল, আমাকে শান্তি দাও। আমি চোখ বন্ধ করে মন্ত্রটা পড়তে লাগলাম। হঠাৎ চারিদিকে ঝড়ের মতো আওয়াজে ভরে উঠল। বাতাস যেন আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আচমকা সব নিস্তব্ধ হয়ে গেল। চোখ খুলে দেখি ঘরে কেউ নেই, শুধু প্রদীপের আলোটা কাঁপছিল। তারপর থেকে সেই ছায়ামূর্তি আর দেখিনি। তবে আজও মাঝে মাঝে রাতে হঠাৎ বুক ধড়ফড় করে ওঠে। মনে হয় কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি সে হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু তার ছায়া আমার ভিতরে রয়ে গেছে। এই ভয়, এই অনুভূতি, এই যন্ত্রণা, একবার যিনি ভূত দেখেছেন তার জন্যই সারা জীবনের ভোলা সম্ভব নয়। নমস্কার।